প্রিয় দর্শক, চলছে ভাষার মাস আর একদিন পরেই অমর 21শে ফেব্রুয়ারি। অমর 21শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামবে সাধারণ মানুষের। লক্ষ লক্ষ মানুষ আসবেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সেই শহীদ দিবসকে কেন্দ্র করে শাহবাগে যে ফুলের মার্কেট, সেই ফুলের মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলছে বিশেষ প্রস্তুতি। তারা জানাচ্ছেন যে এই শহীদ দিবস, অমর 21শে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিনকে কেন্দ্র করে এখানে যে ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসা গত ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের সময় যেমনটা ছিল তার থেকে কিছুটা ভালো হয়েছে। তারা জানাচ্ছিলেন যে একটি বড় সাইজের, বড় আকারের যে পুষ্পস্তবক, সেটি বানাতে খরচ হয় ফুল ভেদে 1000 থেকে 1500 টাকার পর্যন্ত খরচ হচ্ছে। একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি আমাদের জানাচ্ছিলেন যে এই যে 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে তাদের যে ব্যবসার আশা ছিল সেই অনুযায়ী ব্যবসা না হলো এবার 21শে ফেব্রুয়ারিতে সেই চিত্রটি কিছুটা ভিন্ন। অর্ডার যেমন বেড়েছে তেমন ফুলের দামও আগের তুলনায় না বাড়ায়, ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় কিন্তু তারা জানাচ্ছিলেন যে বেচা বিক্রি ভালো। আমরা জানি অমর 21শে ফেব্রুয়ারি 1952 সালে যে আমাদের ভাষা শহীদ দিবস, সেই ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন 1952 সালে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে 21শে ফেব্রুয়ারির দিন কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের উপচে পড়া ঢল নামে। শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং যে অঙ্গ সংগঠনগুলো আছে তারাও স্থানীয় বিভিন্ন শহীদ মিনারে এই ফুল দেন শহীদদের সম্মান জানাতে। সেই শহীদ দিবসের অন্যতম অনুষঙ্গ যেহেতু এই ফুল, তাই এই ফুলের বাজারে যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু ব্যবসা বেশ, বেচা বিক্রি যেটি আছে সেটি আগের থেকে বৃদ্ধি পায়। এই ফুলের বাজারের যারা ব্যবসায়ী আছেন তাদের বক্তব্য যে সারা বছর তারা যা বেচা বিক্রি করেন তার থেকে আচ্ছা, একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ভাই, এবার 21শে ফেব্রুয়ারিতে আমরা তো 16ই ডিসেম্বরে দেখেছিলাম আপনাদের, আচ্ছা ভাই, 16ই ডিসেম্বর আমরা দেখেছিলাম আপনারা আমাদের জানিয়েছিলেন যে বেচা বিক্রি কম। 21শে ফেব্রুয়ারিতে এই দিবসকে কেন্দ্র করে আপনাদের বেচা বিক্রির কি অবস্থা? হ্যাঁ, ঠিক একই। সামনে বইমেলা, শহীদ মিনার, 21শে ফেব্রুয়ারি আমরা প্রিপারেশন নিয়েছি, কিন্তু এইটা হলো শ্রদ্ধাঞ্জলি। এটার একটা অর্ডার এখনো পাইনি। অর্ডার পাইলে আপনাকে বলতে পারতাম ভালো হবে, তবে আমরা পরিপাটি রেডি আছি, বাকি আল্লাহর ইচ্ছা। আশাবাদ কেমন ব্যক্ত করেন, কেমন বেচা হবে? আশা তো করি যে লাখ 2 টাকা বেচবো, যেহেতু এটা শুধু শ্রদ্ধাঞ্জলির ব্যাপার, কয়জনই বা কিনবে, তো সেই হিসাবে আল্লাহ মালিক। মাল রেডি করছি, শ্রদ্ধাঞ্জলি 100 বানাইছি। যদি বিক্রি হয় তাহলে লাভ হবে, আর যদি বিক্রি না হয় তাহলে লস হবে। আচ্ছা, একটু দামের রেঞ্জটা একটু জানাবেন। শুধু আজ দাম একই আছে, প্রতিদিনের মতনই দাম, কারণ সামনে রোজার জন্য মানুষ চেপে গেছে, বিয়ার প্রোগ্রাম কমে যাওয়াতে ফুলের দাম নিউট্রাল আছে। এটা বিভিন্ন দাম আছে, 10,000 টাকা আছে, 8,000 টাকা আছে, 5,000 টাকা আছে, 3,000 টাকা আছে, 2,000 টাকা আছে, 1,500 টাকা আছে, 800 টাকা আছে, 500 টাকা আছে। হ্যাঁ, ফুলের উপরে ডিপেন্ড। ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ফুল ব্যবসায়ীদের সাথে। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি আমাদের জানাচ্ছিলেন যে তারা আশাবাদী এবার বেচা বিক্রি ভালো হবে। তাদের যে আহ, ব্যবসার অবস্থা বিগত দিনগুলোতে যেমন একটু কম হয়েছে, ব্যবসা অবস্থা খারাপ ছিল, সেই হিসেবে এবারের ব্যবসা ভালো হবে বলেই তারা আশাবাদ ব্যক্ত করছেন। আমরা দেখছি এছাড়া তিনি জানাচ্ছিলেন আমাদের যে এই যে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসকে কেন্দ্র করে তাদের প্রস্তুতি সম্পূর্ণ তারা নিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন তারা বেচা ভালো বেচাকেনা করবেন। এবং এর কারণ হিসেবে আর এছাড়াও তিনি জানাচ্ছিলেন যে ফুলের দাম আগের থেকে আগের তুলনায় বাড়েনি। আমরা দেখি যে এই দিবসগুলোতে, বিশেষ দিবসগুলোতে, জাতীয় দিবসগুলোতে ফুলের দাম কিছুটা বেড়ে যায়, কিন্তু এবার সেই ফুলের দাম বাড়েনি বলেও কিন্তু তিনি আমাদের জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।